আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের যে কোনো শিটকে এক্সেল ফাইলটাকে কিভাবে পিডিএফ করতে হয়। খুবই বেসিক একটা জিনিস, অনেকেই জেনে থাকবেন, কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমি প্রবীর গোস্বামী আপনাদের সবাইকে টেকনো প্রবীরে স্বাগত জানাই। আজকে আমরা খুব সহজে শিখে নেব যে কোনো এক্সেল ফাইলে যে কোনো শিটকে আমরা কিভাবে পিডিএফে কনভার্ট করতে পারব। অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপ বা মেলে অন্য কাউকে শেয়ার করতে চাই, কিন্তু আমরা চাই যে এক্সেল ফাইলটা না পাঠিয়ে পিডিএফটাকে পাঠাবো। তো সেটার জন্য যে কোনো ফাইলকে, যেমন এই শিটটাকে, এই পেজটাকে আমি যদি চাই পিডিএফ করতে, তাহলে সরাসরি চলে আসবো আমাদের এক্সেলের ওপরে যে ফাইল বলে লেখা আছে, এই ফাইলের ওপর ক্লিক করব। তারপর এখান থেকে সেভ অ্যাজ এই অপশানে ক্লিক করব। এখানে আসার পর এখান থেকে ব্রাউজ আছে, ব্রাউজে ক্লিক করব। ফাইলটা কোথায় সেভ করতে চাই সেইটা লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে ডেস্কটপ করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখুন সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক করে এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। তো আমাদের চাইছি আমরা এক্সেল থেকে পিডিএফ করতে, তাই এখানে পিডিএফে ক্লিক করব। আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি এক্সেল থেকে পিডিএফ করেন, আপনার এক্সেল ফাইলটার কোনো ক্ষতি হবে না বা ডিলিটও হবে না। এক্সেল ফাইলটা আমরা যেমন আছে সেম টু সেম সেরকম থাকবে, শুধু নতুন একটা পিডিএফ ফাইল আপনার তৈরি হয়ে যাবে। তাই আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে আমার এক্সেল ফাইলটা কি হবে। আপনার এক্সেলটা যেমন আছে সেরকমই থাকবে, এটা আর একটা ফাইল আপনার পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে। তো এইখান থেকে এই পিডিএফ অপশানটাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে সেভ করবেন। সেভ করার পরই দেখুন এটা কিন্তু পিডিএফে পাবলিশ, মানে আপনার পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো দেখুন আমার সামনে পিডিএফটা ওপেন হয়ে গেছে। এইভাবে আপনি যে কোনো এক্সেল ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পারবেন। এখানেই চলে যাবেন না ভিডিওটা ছেড়ে। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে পুরো পেজটা আপনার পিডিএফের মধ্যে আসেনি, সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে। এখানে যে ভিউ অপশান আছে, ভিউ অপশানে আসবেন এবং এখান থেকে দেখুন পেজ লেআউট, এই অপশানে পেজ ব্রেক প্রিভিউ এইখানে ক্লিক করবেন এবং এইখানে এসে পেজটাকে ঠিক করে নেবেন। যদি দেখেন আপনার ব্লু লাইনটা এই অবধি আছে, তাহলে কিন্তু আপনার এই ব্লু লাইনটা যেই অবধি আছে সেটাই কিন্তু প্রিন্ট হবে। তাই এটাকে আপনাকে টেনে এদিকে বাড়িয়ে নিতে হবে যতদূর আপনার লেখা আছে, যতদূর আপনার প্রয়োজন। এবং নিচের দিকটাও দেখে নেবেন যে আপনার পুরো লেখাটা এই নীল বর্ডারের মধ্যে আছে কিনা। এবং এখান থেকে পেজ লেআউটে এসে সাইজে এসে এখান থেকে আপনি সাইজটা দেখে নেবেন, A4, A3, A5 যেরকম চাইছেন সেই সাইজে আছে কিনা, এবং এই নীল বর্ডারের মধ্যে আপনার পুরো লেখাগুলো এসেছে কিনা। এটা দেখে নেওয়ার পরে তারপর এখান থেকে আপনি ফাইলে যাবেন, সেভ অ্যাজে যাবেন, ব্রাউজে গিয়ে লোকেশন সিলেক্ট করে দেবেন কোথায় সেভ করতে চান। তারপর এখান থেকে সেভ অ্যাজ টাইপে গিয়ে এখানে ক্লিক করে পিডিএফ এই অপশানটাকে সিলেক্ট করবেন। তাহলেই কিন্তু আপনার ফাইলটা পিডিএফের মধ্যে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকমই আরও এক্সেল রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।